বাদ দিয়ে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেকের পরিচিত বিষয়। আজকে আমার বিষয় মূল টপিক হচ্ছে মৃত্যু এবং কবর। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টার মূল টপিক হচ্ছে অর্থাৎ হেডলাইন হচ্ছে মৃত্যু এবং কবর। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমনই একটা জিনিস যার কথা স্মরণ করলে, যার কথা মনে পড়লে, যার কথা স্মরণ আসলে আমাদের শরীরটা কম্পিত হয়ে ওঠে, আমাদের শরীরের পশমগুলো একেবারে দাঁড়িয়ে যায়, আমাদের গাটা শিখে যায় এবং আমাদের যে অন্তরটা রয়েছে সেটা প্রশান্তির মতো একটা ভয়পূর্ণ হয়ে থাকে। সমাজ উপস্থিতি, মৃত্যু যদিও বিষয়টা আমাদের খুবই কমন, আমরা যদিও এই বিষয় সম্পর্কে সকলেই অবহিত, আমি আপনাদের সামনে আপনাকে লক্ষ্য করে আপনাকে উদ্দেশ্য করে আমি আপনাকে আবার মনে করাই দিচ্ছি যে মৃত্যু একদিন আমাদের আসবে, আর এই মৃত্যুকে আমরা কেউ পালন করতে পারবো না, মৃত্যু আমাদের সবাইকে গ্রাস করবে। সমাজ উপস্থিতি, এই মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর কথা শুনলে আপনার অন্তরে যে কুলুষিতগুলো রয়েছে সেগুলো দূরীভূত হয়ে আপনার অন্তরটা ফ্রেশ হয়ে যায়। এই মৃত্যু এমন একটা জিনিস যার কথা শ্রবণ করলে আপনার আল্লাহ থেকে ভয় করতে শুরু করেন। এই মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু আপনাকে পারে অন্যায়, ফাসাদ, দুর্নীতি, কোন রাজধানী এগুলোর কথা ভুলিয়ে দিয়ে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ থেকে ধাবিত করতে পারে। এই মৃত্যু সমাজ উপস্থিতি, আজকে দেখেন পৃথিবীতে অন্যায়, অবিচার, কোন রাজধানী, দুর্নীতি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মানুষ আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। মানুষ আমরা ভাবছি না যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবজন্তুকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা কথা পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষকে আমাদের মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। এখন আপনার প্রশ্ন জানতে পারেন মৃত্যুর সাথে কেমন? এই মৃত্যুর সাথে কেমন হবে? হ্যাঁ, মৃত্যুর সাথে আপনার দুই রকম ভালো হবে। দুই রকম ভাবে আপনার মৃত্যুর সাথে আপনি গ্রহণ করতে পারবেন। এক নম্বরে, আপনি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকেন, আপনি যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হয়ে থাকেন, আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো রয়েছে আপনার জীবনের সাথে বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুকে খুব সুন্দরভাবে করাবে। তাহলে আপনি মৃত্যুর সাথে খুব সুন্দরভাবে পাবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যুটা খুব সহজভাবে হয়ে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করেন, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিরোধিতা করেন, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করেন, আপনার জন্য মৃত্যুটা হয়ে যাবে খুবই কঠিন, আপনার জন্য মৃত্যুটা হয়ে যাবে খুবই কষ্টদায়ক। সমাজের উপস্থিতি, এই মধ্যে একটা হাদিস রয়েছে, যদিও হাদিসটা অনেক লম্বা, আমি হাদিসের সারাংশ থেকে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হলো, ঠিক তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু তো খুবই একটা কষ্টদায়ক জিনিস, মৃত্যু তো খুবই একটা ভয়ানক জিনিস। তার একটা আমরা নমুনা পাই, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন এই মৃত্যুবরণ করার পর তার যে ব্যক্তি ভালো, যে মুমিন, যে মুত্তাকি, যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে চলতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে মেনে চলতো, সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন তার জীব থেকে বের করা হবে, তার রূহ থেকে বের করা হবে, বের করে যখন প্রথম আসমানে দেওয়া হবে, সকলেই বলবে এটা কার আত্মা, কার আত্মা এত সুপ্রাণ বের হচ্ছে কেন? ঠিক তখন আবার ওই ইসলামের আবার ওই উপরের আকাশে পাঠানো হবে, এভাবে উপরে উঠাতে তখন তার এক পর্যায়ে জান্নাতের ঠিকানা হয়ে যাবে। আবার সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানবে না, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করবে, মুমিন হবে না, থেকে হবে না, তার আত্মাটা যখন বের হবে সে খুবই কষ্টদায়ক হবে। কারণ ও যখন মৃত্যুর পরে চলে যাবে, কবর থেকে তোমার থেকে এমন চলে চাপ দিবে, তার এই পাথরের ভার, এই
চলে যাবে, এই পাথরের আগে এই পাথরে চলে যাবে, তাহলে দেখেন মৃত্যুটা কত কষ্টদায়ক। আর এখান থেকে যখন তার রূপ থেকে বের করা হবে তখন কতটা কষ্টদায়ক হয়ে যাবে। ঠিক যখন তার রূপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পর্যন্ত পৌঁছানো শুরু করবে, ঠিক তখন সাহাবীরা বলবে এই খারাপ আত্মাটা কার, এই দুর্গন্ধজনিত আত্মাটা কার, এই আত্মাটা দুর্গন্ধ কেন? তখন ওই তারা বলবে এই আত্মাটা পৃথিবীতে মানুষের সাথে অন্যায় আচরণ করেছিল, এই আত্মাটা পৃথিবীতে মানুষের ক্ষমতা হাজারে ইত্যাদি করেছিল, এই আত্মাটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করেনি, এই আত্মাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার জীবনের সাথে বাস্তবায়ন করেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে একবার ভাবেন যে আমাদের মৃত্যুর স্বাদটা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর স্বাদটা যদি আমরা এই পৃথিবীতে ভালো কাজ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করে থাকি, তাহলে আমরা এই মৃত্যুর স্বাদ থেকে আমরা মৃত্যুর স্বাদটা খুব সুন্দরভাবে পেয়ে যাব। আর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব না করে থাকি, তাহলে আমাদের জন্য মৃত্যুটা হয়ে যাবে খুবই কঠিন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলিম হতে পারো, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হও। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো, এবং তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না মৃত্যুবরণ করিও না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা আপনি কি বুঝতে পারছেন? আমরা তো সকলেই মুসলিম, আমরা তো সকলেই আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে মুসলিম না। আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে ইসলামের যে কালচারটি সেটা আপনার জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে মুসলিম না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আগে ভয় করো, তারপরে প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই কারণেই যে মৃত্যুটা খুবই ভয়ানক, আর মৃত্যুর পরে যে আমাদের জীবনটা সেটা আরো হয়ে যাবে খুব ভয়ানক। আর যদি আমরা প্রকৃতপক্ষে মুসলিম হয়ে, মুমিন হয়ে, মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন অর্থাৎ মৃত্যুর পরে যে আমাদের জীবনটা রয়েছে সেই জীবনটা আমাদের জন্য হয়ে যাবে আনন্দদায়ক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে কি আমরা মুসলিম নন? জি, আপনি মুসলিম নন। আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকতেন, তাহলে আপনি অবশ্যই মৃত্যুকে স্মরণ করতেন। এটা ভেবে যে আপনার বাবা মৃত্যুবরণ করেছে, আপনার দাদা মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই পৃথিবীতে আমরা আসতে পারি সিরিয়াল অনুযায়ী, কিন্তু আমরা কে কখন চলে যাবো তার কোনো গ্যারান্টি নাই। হয়তো এমন হচ্ছে বড় ভাই ছেড়ে চলে যাচ্ছে, বড় ভাই তাদের ছোট ভাই মারা যাচ্ছে, কিন্তু আমরা কখন কি মৃত্যুবরণ করবো এটা আমরা কেউ বলতে পারবো না। এই কারণে মুসলিম সমাজ আপনাকে বলছি, আপনি অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃতপক্ষে মুমিন কে, প্রকৃতপক্ষে মুসলিম কে, এবং প্রকৃতপক্ষে চালাক চরিত্র মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃতপক্ষে মুমিন সেই ব্যক্তি, প্রকৃতপক্ষে মুসলিম সেই ব্যক্তি, প্রকৃতপক্ষে চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সেই মানুষটা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, সেই মানুষটা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকতেন, তাহলে আপনার যে চলাফেরা, আপনার যে কালচারিটি সব কিছু ইসলামিক অনুযায়ী হইতো। কিন্তু আপনি তো মুসলিম নন। আজকে আমরা মুসলিম নন এই কারণেই যে আমরা যদি প্রকৃতপক্ষে মুসলিম হতাম, আমরা যদি আমাদের ইসলাম ধর্মটাকে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে কোনো ইহুদি খ্রিস্টান নাসারাদের সাহস ছিল না আমাদেরকে নিয়ে কথা বলতে। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো অনেকে জানেন, কয়েকদিন আগে ইসলাম নামক একটা এনজিও, একটা সংস্থা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল আসাদুল্লাহ ইসলামকে নিয়ে অনেক বক্তব্য ব্যক্ত করেছে এবং আমাদের মুসলিম উম্মাহকে নিয়ে অনেক খারাপ খারাপ ব্যক্ত করেছে। একটা ইসলাম নামক এনজিও, যা আমেরিকার 1966 সালে স্থাপিত হয়, যেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা এনজিও, কোনো জাতি না।
ইসমন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইসলাম। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা এনজিও। এই এনজিও আমাদের ইসলামকে নিয়ে কথা বলে, আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ খালিস্তানকে নিয়ে কথা বলে, অনেক খারাপ খারাপ মন্তব্য করেছে। কিসের কারণে? আজকে আমরা তাদেরকে অনুসরণ করছি। আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। আমরা কল্পনা করতে পারি না, আমরা ভাবিও না যে আমাদের একদিন মৃত্যুবরণ হবে। যদি আপনি ভাবতেন তাহলে আজকে আপনি আপনি খেলা দেখতেন না। আজকে যদি আপনার মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে আপনি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে থাকতেন না। যদি আপনি আজকে মৃত্যুকে অবশ্যই মনে রাখতেন, যদি আপনি মৃত্যুকে স্মরণ করে রাখতেন, যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হতেন, যদি আজকে আপনি প্রকৃতপক্ষে মুসলিম হতেন, তাহলে ওই যে আপনার ছেলে আর্জেন্টিনার গেঞ্জি করে বেড়াচ্ছে, আপনি অবশ্যই সেই গেঞ্জিটাকে আগুন ঘুরিয়ে দিতেন। আপনার ছেলে যারা ক্যাম্পে উঠে খেলা দেখছে, ওই খেলাটাকে আপনি অবশ্যই বন্ধ করে দিতেন। কিন্তু আপনি তো নিজেই ভাবেন না আপনার সন্তান কিভাবে ভাববে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মৃত্যুকে স্মরণ করতেন, আপনার মধ্যে যদি মৃত্যুর ভয় থাকতো, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আপনি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে থাকতেন না, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনার দেখা যাচ্ছে আপনি আজকে মেসিকে আইডল মনে করছেন, আজকে আপনি ব্রাজিলকে আইডল মনে করছেন, আপনি আজকে নেইমারকে আইডল মনে করছেন, আপনি তাদের অনুসরণ করছেন, আপনি তাদের মতো চুলকানি করছেন, আপনি তাদের মতো গেঞ্জি করছেন, তাদের সব চলাফেরা করছেন। কিন্তু আপনি হয়তো জানেন না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আপনি যদি তাকে অনুসরণ করেন তাহলে কালকে আমাদের দিন হাসন নাসন তার সাথে হবে। আপনি তাকে অনুসরণ করছেন মানে কি তার সাথে আপনার সবকিছু হবে। সে যদি জাহান্নামে যায় আপনিও জাহান্নামে যাবেন, কারণ আপনি তাকে অনুসরণ করছেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে বলছিলাম যে আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, আপনি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেই গেঞ্জিকে পরিহার করবেন, সেই মেসি এবং নেইমারকে পরিহার করবেন। আপনি অবশ্যই আল্লাহর দিকে ধাবিত হবেন। আজকে দেখা যাচ্ছে আপনি ফজরের নামাজ পড়ার আপনার কোনো সময় নাই। আমরা যে মৃত্যুকে এতটাই ভুলে গেছি, আমরা কখনো মৃত্যুকে আমরা স্মরণ করি না। এই কারণে যে আমরা মৃত্যুকে যদি স্মরণ করতাম তাহলে আমাদের ওই খেলার কথা মনে থাকতো না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি বলে দিতে পারতেছেন যে কোন দিন কোন সময় কখন খেলাটা অনুষ্ঠিত হবে, কিন্তু আপনি জানেন না আজকে আমরা কোন দিনে বসবাস করছি, কালকে আজকে যে আমরা কোন দিন একটা পার করছি, এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না যে আমাদের একদিন মৃত্যু হবে। আমরা যদিও জানি তারপর সেটাকে আমরা স্মরণ করি না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আপনাকে বলছি আপনার প্রতি আমার দোয়া আহ্বান, আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে বিরত থাকতে হবে। আপনাকে অবশ্যই আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আর যদি আপনি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, আর যদি আপনি মেসি নেইমারকে অনুসরণ করেন, তাহলে একটা কথা আপনি মাথায় রাখবেন যে আপনার হাসন নাসন তার সাথে হবে। আপনি তার সাথে তার অনুসরণ করছেন মানে কি সে যদি জাহান্নামে যায় আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি মুসলিম, আপনার আইডল মেসি হতে পারে না, আপনার আইডল নেইমার হতে পারে না। আপনার আদর্শ থাকবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, যে নবী কাফিরদের হাতে কত লাঞ্ছনা কত কষ্ট স্বীকার করে কত যুদ্ধ কত ভাটকাট দিয়ে আমাদের জন্য একটি ধর্ম নিয়ে এসেছেন, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমাদের আইডল হবে ইসলাম, আমাদের আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ইসলামটাকে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আমরা অন্য কারো আদর্শ আমরা মেনে নিব না এবং আমরা কারো অনুসরণ করবো না। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো শুধু অবাক হবেন আমরা আজকে যাদেরকে অনুসরণ করছি তারা আমরা যদি একটা গর্তে পড়ে যাই, ওই যে শেখ আব্দুল্লাহ থেকে ইউসুফ বলে একটা কথা যে আমরা যদি গর্তে পড়ে যাই তারা আরো আসে আমাদেরকে মাটি চাপা দিয়ে বের করে দিবে। ঠিক এটাই বাস্তব। ওই যে দেখলেন না কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সংবিধান তৈরি হইল, ঠিক এইরকম এই ইহুদি খ্রিস্টানদের একটা সংবিধান রয়েছে। তো সেই সংবিধানের একটা পয়েন্টে লেখা আছে যে কোনো মুসলিম যখন বিপদে পড়বে তাকে তোমরা আরো বিপদে ফেলে দেবে, এবং যখন কোনো ইহুদি খ্রিস্টান বিপদে পড়বে তাকে তোমরা উদ্ধার করো। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তাদের একটা সংবিধানে লেখা যে যখন কোনো মুসলিম বিপদে পড়বে তোমরা তাদেরকে আরো বিপদে ফেলে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আমরা মুসলমান, আজকে আমরা তাদেরকে আইডল মনে করছি, আজকে আমরা
তাকে অনুসরণ করছি। বাংলাদেশে এমন রেকর্ড, এক মসজিদে অর্ধেকগুলো আর্জেন্টিনা, অর্ধেকগুলো ব্রাজিল। যারা ব্রাজিল তারা ওই মসজিদে আসে না, তারা ওই মসজিদে নামাজ পড়বে না। ঠিক যখন আবার খেলা শেষ হয়ে যাবে তখন আবার সবাই একসাথে নামাজ পড়বে, কিন্তু যতদিন খেলা চলবে ততদিন ওই মসজিদে নামাজ পড়বে না। বাংলাদেশে অসংখ্য রেকর্ড। আপনি হয়তো জানবেন যে আমরা কে কখন মৃত্যুবরণ করবো এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আপনি দেখেন না, ওই যে আপনার ছেলেটা আর্জেন্টিনার গেঞ্জি পরে আছে, ঠিক ওই আর্জেন্টিনার গেঞ্জি পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ব্রাজিলের গেঞ্জি পরে মারা গেছে। আপনি কেমন পিতা? আপনি কেমন পিতা যে আপনার সন্তান আর্জেন্টিনাকে সাপোর্ট করে, আপনার সন্তান এইবারকে সাপোর্ট করে? সমাজ অবস্থা। আদর্শ পিতা হতে গেলে আপনার সন্তানকে বলে দিতে হবে, আমার বাড়িতে থাকতে হলে, আমার টাকায় খেতে হলে সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, সদা সর্বদা আল্লাহর আদেশ মেনে চলতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদেরকে দিয়ে গেছেন তার সুন্নাহকে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। এটা যদি আপনি প্রকৃতপক্ষে আদর্শ পিতা হয়ে থাকেন আপনার কথা হবে। কিন্তু আপনি বলছেন আমার ছেলে তো কয়েকটা মাস দেখুন সমস্যা, আপনি আরো ওয়াইফাই কিনে দিচ্ছেন, আপনি আরো ফোন কিনে দিচ্ছেন, আপনার বাড়িতে ডিসপ্লে লাগাই, আপনি আরো ডিসপ্লে কিনে দিচ্ছেন। ওই যে ওয়াইফাই শুরু আপনাকে অফার দিয়েছে যে একটা টিভি কিনলে আপনি লাখ লাখ টাকা পুরস্কার হয়ে যাচ্ছেন। আপনি এই সময় যে টিভি কিনে নিয়েছে আপনি খেলা দেখছেন, তাহলে আপনি কাকে চান? প্রিয় মুসলিম যুবক ভাইরা, আপনাদের প্রতি আমার বিরক্ত আহ্বান। আমরা মুসলিম, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মৃত্যু এবং কবর, কারণ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আর আমরা যখনই মৃত্যুবরণ করবো এই মৃত্যুর পর আমাদের পুরো কিছু কবরে যাবে না, বরঞ্চ এই পৃথিবীতে যত আমরা খারাপ কাজগুলো করবো এই খারাপ কাজগুলো আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আপনি যদি আজকে সেই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন তাহলে একটা বার পাবেন যে তারা তো একেবারেই প্রভ্রষ্টতা। তাহলে আপনি যে প্রত্যেকটা নামাজে বলছেন ওয়ালাদ-দাল্লিন আমিন, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আপনি আমাদেরকে প্রভ্রষ্টতা থেকে বিরত রাখুন, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে এটা আমাদের জন্য বিধান, কারণ আমরা জেনে শুনে আমরা তারা প্রভ্রষ্টতা আমরা তাদেরকে অনুসরণ করছি। এই কারণে বলছিলাম যে পৃথিবীর জীবনে আমরা যা কিছু করি না কেন এই পৃথিবীটা হচ্ছে আমাদের চিরস্থায়ী না, এটা কেবলই ক্ষণস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাকি জীবন হায়াতুল দুনিয়া, পৃথিবীর মানুষ বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা তো জানো না তোমাদের একটা আখিরাত নামক জীবন রয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন তো এই পৃথিবীতে আপনার এই পৃথিবীর জীবনটাতে একটু সুখে শান্তিতে থাকার জন্য আপনি কত কিনা করতেছেন, কত কিনা করতেছেন এই পৃথিবীতে জাস্ট একটু সুখে থাকার জন্য। অথচ আল্লাহ বলছেন এই পৃথিবীটা হচ্ছে চিরস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে মৃত্যুর পর হচ্ছে আমাদের চিরস্থায়ী জীবন। আর এই চিরস্থায়ী জীবনটাকে সুখময় করার জন্য অবশ্যই এই পৃথিবীতে আমাদেরকে দুনিয়ার জীবনটাতে একটু কষ্ট ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকাউ মাইয়াতাসালাসাহু, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সাথে তিনটা জিনিস যায়, তার সাথে কি কি যায়? আহলুহু আমালুহু আমালুহু, তার সাথে তিনটা জিনিস যায়। এক নম্বরে তার পরিবার যায়, দুই নম্বরে তার আমল যায়, আহলুহু আমালুহু আমালুহু, এবং তার ধন সম্পদ যায়। ফায়ারজিউ আহলুহু আমালুহু, অতঃপর আহলুহু আমালুহু, তার পরিবার এবং তার ধন সম্পদ ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, এবং তার আমলটা থেকে যায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে তখন মৃত্যুর পর তার সাথে কবরে তিনটা জিনিস যাবে। একটা হচ্ছে তার পরিবার যাবে, তার মাল যাবে, তার ধন সম্পদ যাবে এবং তার আমলগুলো যাবে। ঠিক আবার দুইটা জিনিস ফিরে চলে আসবে, তার পরিবার এবং তার ধন সম্পদ ফিরে চলে আসবে
যাবে ওয়া আমালুহু তার আমলটা থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একবার ভাবেন যে মৃত্যুর পর যদি আপনার আমলটা থেকে যায় তাহলে আমাদেরকে বেশি বেশি করে ভালো আমল করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে সালাত আদায় করতে হবে, সিয়াম কিয়াম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যদি আপনি সেগুলো মেনে চলতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে আপনার একমাত্র শান্তি হবে সেই আমলগুলো। আর এই আমলগুলো যদি আপনার ভালো হয়, এই আমলের বিনিময়ে আপনি কাল কিয়ামতের দিন জান্নাতে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস। মানুষ দুইটা জিনিসের ব্যাপারে ধোঁকায় রয়েছে, মানুষ দুটা জিনিসের ব্যাপারে নিজেকে ধোঁকায় রেখে গিয়েছে। এক নম্বরে আসিহাতু সুস্থতা, দুই নম্বরে হচ্ছে খারাপ অবসর সময়। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি সুস্থ আছেন বিধায় আপনার এই সুস্থতার যে আমলগুলো করবেন এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয়। আপনি সুস্থ থাকা অবস্থায়, আপনার এই যৌবন থাকা অবস্থায়, আপনার এই যৌবন থাকা অবস্থায় আপনি যে ইবাদতটা করবেন এই ইবাদতটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয়। আর যে আপনি অবসর সময়টা পার করে দিচ্ছেন এই অবসর সময়টাতে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। কিন্তু আজকে মানুষ যৌবনের কারণে, যৌবনের তৃপ্তি মাত্রায় মানুষ আজকে দিনকে ভুলে গিয়েছে, মানুষ আজকে আল্লাহকে ভুলে গিয়েছে, মানুষ আজকে তার রবকে ভুলে গিয়ে, মানুষ মৃত্যুকে দূরে সরিয়ে দিয়ে মানুষ আজকে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মানুষ আজকে ভাবছে যে আমার শরীরে তেজ আছে, আমি আজকে যুবক হয়ে আছি, কিসের সালাত, কিসের রাত, কিসের পীর, এটা তো আমি মেনে চলবো না। আমাকে অবশ্যই এই পৃথিবীতে সুখ শান্তি ভোগ করার জন্য আমাকে এই পৃথিবীর জীবনটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, মূল্যায়ন করতে হবে। অথচ আপনি হয়তো জানেন না এই পৃথিবীটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী। আপনি যে সুস্থ আছেন, আপনার এই সুস্থতা, এই যে ইবাদতটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য। আর আপনি যখন অসুস্থ হয়ে যাবেন সেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি এখন সুস্থ অবস্থায় সালাত আদায় করবেন, আপনি অবশ্যই মনোযোগ সহকারে সালাত আদায় করতে পারবেন। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াবেন সুন্দর করে সূরাতুল ফাতিহা বলতে পারবেন, সুন্দর করে জিকির আজকার করতে পারবেন, সুন্দর করে সবকিছু সিজদা করতে পারবেন, সিজদা করতে পারবেন। ঠিক যখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার কোমরটা ব্যথা হবে না, আপনি কয়টা সিজদা দিবেন তাও বলতে পারবেন না, আপনি ঠিক মতো সালাত আদায় করতে পারবেন না, ঠিক মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে পারবেন না। এবং এই যে আপনি অবসর সময়টা পেয়ে গেছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি অবসর সময় পাইছি ঠিকই, আপনার কান অবধি আযান চলে আসছে, আপনি ভাবছেন যে না এখন নামাজ পড়বো না, একটু পরে যাই নামাজ পড়বো। সম্মানিত উপস্থিতি, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, যখন কোনো মানুষ ইসলামের কোনো জিনিস নিয়ে নিজেকে ব্যস্ততা দেখাবে তখন শয়তান তাকে আরো বেশি ব্যস্ত করে রাখে। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো ভাবছেন যে না এখন আপনি অবসর আছেন বটেই, আপনার কান অবধি আযান আসছে, আপনার উচিত আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে আপনাকে আগে সালাত আদায় করতে হবে, তারপর বাকি কাজ। কিন্তু আপনি বলছেন না এখন কিসের সালাত আদায় করবো, 10 মিনিট পরে পড়ি না, কাল থেকে শুরু করবো, শুক্রবার থেকে শুরু করবো, সামনে রমাদান মাস আসছে, রমজান মাস থেকে শুরু করবো। সম্মানিত উপস্থিতি, এটা জাস্ট আপনার বলাই হবে। এবং ভারতের ইমামুল্লাহর কথা থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি আপনি ব্যস্ততা দেখান তাহলে শয়তান আপনাকে আরো ব্যস্ত করে রাখবে। অর্থাৎ আপনি যে সালাত আদায় করবেন আগামীকাল থেকে বলছেন আপনার দ্বারা ইম্পসিবল, অসম্ভব হয়ে যাবে। অবশ্যই সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই স্বল্প। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু যদিও অনেক কিছু বলার ছিল, পরিশেষে একটা কথাই বলি যে মৃত্যুবরণ আমাদের একদিন করতে হবে। আর আমরা মৃত্যুর পরে সকলেই জান্নাতে যেতে চাই, আর এটাই আমাদের সকলের মনে আশা আকাঙ্ক্ষা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ফাকাত আবা। আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চাইবে, কিন্তু সে নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা। তখন সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতে যেতে চায় না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান
করে, যে ব্যক্তি ইসলামকে তার জীবনের সাথে বাস্তবায়ন করে সে জান্নাতে যেতে চায়। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি তার বিরোধিতা করে, যে আল্লাহর অবাধ্যতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবাধ্যতা করে, বরঞ্চ বিদআত চালু করে, সে জান্নাতে যেতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমরা যা করি না কেন আমাদের সকলের উপরে আশঙ্কা যে একদিন আমাদেরকে জান্নাতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আর মৃত্যুর পরে যে আপনার জীবনটা, এই জীবনটা করে আপনার জান্নাত হবে না জাহান্নাম তার পুরো ফয়সালা হয়ে যাবে। এই কারণে সকলের প্রতি দক্ষ আহ্বান, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আইন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দাসত্বকে মেনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করে, আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করে আমরা যেন অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে আমরা অবশ্যই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।